কাল থেকে ডাল ভিজিয়ে রেখেছি, ছেলেদেরকে মনে আশা দিয়ে রেখেছি যে আমি কি করব, ওই ওই হ্যাঁ ওখান থেকে কি করব না ক্লাব কচুরি করব, ঠিক আছে। তা সেই আশাতে কাল রাতে করিনি, কাল রাতে যেহেতু আটা মাখা ছিল করিনি। আর সকালবেলা আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে, মা ওঠো আজকে কিন্তু ক্লাব কচুরি করার কথা, করে দিও কিন্তু মনে করে। সেই প্রিপারেশানে নিচ্ছি, চলো কি করেছি না করেছি, কিছুটা স্নান করার আগে করে রেখে গেছি, বাকিটা এখন এসে করবো। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি একটু একটু করে, নাহলে তো তোমরা বলবে দিদি কীভাবে করলে, তাই না। এখানে আমি ডালটাকে আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। ওই বলেছিলাম প্ল্যান ছিল করার, কিন্তু করা হয়ে ওঠেনি। এর মধ্যে একটু আদা দিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেবো হচ্ছে হিং দিয়ে এইগুলো সব কিছুকে একটা ভালো করে পেস্ট করে নেবো। আর এই পেস্টটা দিয়ে ময়দাটা মাখবো, কোনো জল ইউজ করবো না, প্রথমে পরে ইউজ করব। দাঁড়াও আমি ময়দা মাখাটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, কারণ এরপর আর ওতে কোনো ফাংশন নেই, শুধু ময়দাটাকে ওই ডাল বাটাটা দিয়ে আগে মাখতে হবে। তারপর যদি জল লাগে 2-1 ফোঁটা জল ইউজ করতে হবে। এখানে এক সাইডে আমি তরকারিটা বসিয়ে নিচ্ছি, আর এই তরকারিটা করতে না লাগে হচ্ছে আলু সেদ্ধ। কাঁচা আলুতে করবে না, এই তরকারিটা খেতে ভালো লাগে না, আলু সেদ্ধ ইউজ করবে। গরম তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি হচ্ছে জিরে, লঙ্কা আর আদা, ওই খুব ভালো করে পেস্ট করা না, তবে পেস্ট করা, মানে আর্ধেক অবস্থা, একটু দানা দানা থাকবে সেই অবস্থা নামিয়ে দিয়েছি। আর এক সাইডে আমি আলু যেটা পেস্ট করে রেখেছিলাম না, সেটাকে একটু ভেঙে নেব। যতক্ষণ আমার এখানে মশলাটা কষছে, ততক্ষণ আমি এখানে আলুটা হাত দিয়ে ভেঙে নেব। এই তরকারিটা কচুরির দোকানে ছোলা কিংবা মটর দেয়, আমি মটর ভেজাইনি, ছোলা আমার আগের দিনে ভেজানো ছিল। হ্যাঁ, তার মধ্যে কয়েকটা দানা মুখ করাই রয়েছে, সেইটা কোনো অসুবিধা হবে না। তোমাদের যদি মটর খেতে ভালো লাগে মটর দিয়ে দেবে। আমি কোনো সময় এই তরকারিটার মধ্যে মটর দিয়ে দিই, কোনো সময় ছোলা দিয়ে দিই। আজকে আমার কাছে ছোলাটা অ্যাভেলেবেল আছে, সেই জন্য আমি দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ করার সময় না পুরো তো সেদ্ধ হয়নি, কিছুটা সেদ্ধ হয়েছে, আর দেখি অর্ধেকটা কাঁচা রয়েছে। তা যেই অংশটা একটু শক্ত রয়েছে সেগুলোই আগে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, কারণ কষতে ওটাও নরম হয়ে যাবে। এখানে পরিমাণটা তোমরা তোমাদের মতন রাখবে। আমি যতদূর সম্ভব রেখেছি হচ্ছে একটু গামাখা, কিন্তু খুব যে গামাখা তা না, একটু রসালো ভাব রেখেছি। সকালে যেটা খেয়েছিলাম সেটা রসালো ছিল, কিন্তু যে তরকারিটা রেখে দেওয়ার পর রাত্রে যত হয়েছে, তরকারিটা কিন্তু বেশ ভালো বসে গিয়েছিল। আর যেহেতু কচুরি দিয়ে খাবো, একদম শুকিয়ে ফেললেও হবে না। মশলাটা আমার একটু তেল ছেড়ে দিয়েছে, আমি দিয়ে দিলাম এই ছোলা আর মুগ কড়াইটাকে। এটা আমি আগে থেকে সেদ্ধ করিনি, এই মশলার সাথে কষাতে এটা যা সেদ্ধ হওয়ার হয়ে যাবে। আর একদিন পুরো ভিজেছে তো, সেই জন্য একে সেদ্ধ করার আর দরকার নেই। এটা যেই একটু হয়ে গেল, এর মধ্যে আমি আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম, নিয়ে মশলার সাথে ভালো করে নাড়িয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিও তোমাদের মন মতন জল, যতটা তোমরা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী। বাস ফুটিয়ে দিয়ে এবার নামিয়ে নাও, নুন মিষ্টি দেখে নিও, আর হিং অবশ্যই দিও। এবার দেখো লুচিটা বেলার পালা। ময়দাটাকে আমি একদম মেখে নিয়েছি, জল কিন্তু আমি আবারও বলছি ইউজ করিনি। প্রথমে ওই ডালের পেস্টটা দিয়েই ময়দাটাকে আমি মেখেছি, নুন মিষ্টি হিং সব কিছু দিয়ে। তারপর যদি আমার মনে হয়েছে যে হ্যাঁ একটু টাইট হয়ে গেছে, তারপর আমি একটু জলের ছিটা দিয়েছি। ঠিক যেরকম লুচির ডো হয় সেরকমই করবে, তার থেকে এদিক ওদিক কিচ্ছু না, এমন কিছু আহামরি এটা মাখা না। আমি প্রথমে এটাকে এত বড় একটা বেলেছিলাম, আমার ছেলে বলল, মা তুমি ওই লুচি বেলার ফাঁকিবাজি কাজ করার জন্য একটা বড় লুচি বেলে যাও, সেই যেই জায়গায় আমরা 4টে খাবো সেই জায়গায় 2টো খাইয়ে মিটিয়ে দাও। ওরা যেন করো না, ক্লাব কচুরি যেই সাইজটা হয় সেটাই। এর মধ্যে না বিউলির ডাল আর হিঙের গন্ধটা এত ভালো আসে, যেহেতু ডালের পেস্ট দিয়ে মাখা হয়েছে সেই জন্য। আর এই গ্লাসের পেছনটা দিয়ে গ্লাসটা দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা ঠিক ফুচকার একটু বড় সাইজ হয়েছিল। কড়ার মধ্যে একটু তেল বেশি করেই দিয়ে দিয়েছি, কারণ এগুলো তো অনেকগুলো ছোট ছোট ভাজতে হবে, সেজন্য একটু যদি বেশি করে তেল দেওয়া থাকে না, ভাজাটা অনেকগুলো একসাথে হয়ে যায়। কিছুটা ভেজে কেটে আমি একটা থালায় আলাদা করে সরিয়ে দেবো। আর এখানে আমি সরিয়ে রাখতে বড় ছেলে চলে এসেছে হেল্প করার জন্য। ও আবার এই সব ভাজাভুজির চক্করে না হেল্প করতে খুব ভালোবাসে, কিন্তু আমার ভয় লাগে, তেলটা গরম থাকে। আর এই যে গ্যাস ওভেনগুলো না, এগুলো একটু বেশিই নড়ে, বড় কড়া ঠড়া বসালে দেখবে খেয়াল করে। আমার সেই জন্য ভীষণ ভয় লাগছিল। ও তো জোর করে করছিল যে দাও 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 পারবো, কিন্তু আমার তো ভয় লাগে, আমি আর সেটা কি করে বোঝাবো। তা যাই হোক, যেটুকু চেষ্টা করেছে আর যেটুকু হেল্প করে না, সেটা অনেক। সত্যি কথা বলতে কি, আমি যে ঘরের সমস্ত কাজ বাজ ওপর নিচ সব করে উঠতে পারি না, আমার ছেলেগুলো ভীষণ পরিমাণে হেল্প করে, সেই জন্যই পেরে ওঠা যায়। আচ্ছা একবার বলো তো,
এই কচুরিগুলো কেমন ফুলছে। একজন আমাকে কমেন্টস করেছিল আমার শর্ট ভিডিওটাতে যে তুমি জানো না কিছু না, ক্লাব কচুরি কীভাবে করতে হয়, কতটুকু জানো সেটা জানি না, কিন্তু এইভাবে ক্লাব কচুরি হয় না, ডালের পেস্ট দিয়ে ক্লাব কচুরিটাকে মাখতে হয় ময়দাটাকে। হ্যাঁ গো, কতটা জানি এইটা যে আমি জানবো না, তবে এইটুকু জানি কারোর কিছু করার ওপর তাকে ছোট করতে জানি না। তা যাই হোক, আমি ডালের পেস্ট দিয়েই ময়দাটাকে মেখেছিলাম। আর খেতে কেমন হয়েছিল জানো? দুর্দান্ত। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি খেতে কেমন হয়েছিল। আমার মুখ চোখ দেখে বুঝতে পারবে। দেখেছো আমি তরকারিটা বলেছিলাম একটু ঝোল ঝোল রাখছি সকালবেলা, কারণ বিকাল হতে হতে এটা একদম বেশ খানিকটা রস মজে যাবে, সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। আর যখন এই ক্লাব কচুরিগুলো দেয় না দোকানে খেতে, এরকম ওপরে ভুজিয়া ছড়িয়ে দেয়। তরকারিটা একটু বসে যাবে বলেই এখন একটু ঝোল ঝোল লাগছে, না হলে কিন্তু রাত্রিবেলা যখন খেয়েছিলাম বসে গিয়েছিল। আর খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল। এগুলো গরম গরমই খেতে ভালো লাগে, জানো তো, ঠান্ডা হলে ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, কিছুটা ভেজে রেখে দিয়েছিলাম, বর বিকেলবেলা এসে ঠান্ডা খেয়েছিল, আর বাকি কিন্তু আবার রাত্রিবেলা গরম গরম ভেজেছিলাম। আমি যখন তোমাদেরকে এডিট করে ভয়েস দিয়েছি তখনও জিভে জল আসছে, আর একদিন করবো, আর তোমরাও করে